বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। দুই সরকার প্রধানের বৈঠকে 10টি চুক্তি সই করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা আদায় এবং বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তি। অতীতে দেশ ভাগের আগে বর্তমান বাংলাদেশ ভারত অঞ্চলগুলোর মধ্যে মোট 8টি সীমান্ত পথে রেল যোগাযোগ ছিল, তবে 1965 সালের পর প্রায় সব পথই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালে আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকের পর ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং 2টি পণ্যবাহী ট্রেন চলাচল করে। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশের ইঞ্জিনে বাংলাদেশি ট্রেনে প্রবেশ করে এবং বাংলাদেশি একজন চালক সেই ট্রেন চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা গেছে। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশে চলার জন্য গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে। এই রুটটি হল দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে অনেকখানি রেলপথের দূরত্ব কমবে ভারতের। ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ করা হবে নাকি পুরানো যে রেলপথ আছে সেটি সংস্কার করা হবে, এ ব্যাপারে পরিষ্কার তথ্য জানা যায়নি। ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুযোগ পাবে সেটির উন্নয়ন ও ব্যবস্থাপনার খরচ তারা দিবে কিনা সেটিও এখনও পরিষ্কার নয়। এছাড়া বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে যাত্রীবাহী নতুন ট্রেন চালুর বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তিটির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে প্রতি টন হিসাবে একটি ট্রানজিট ফি বা মাশুল দিয়ে থাকে ভারত।
স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রতি টনে বাংলাদেশ মাশুল পায় মাত্র ৩০০ টাকার মতো। অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। তবে অতীতে না পারলেও নতুন চুক্তির মাধ্যমে মাশুলের হার বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নিয়ে বহু আগে থেকেই সংকট চলছে। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা পানি বণ্টন চুক্তির দাবি জানানো হলেও বছরের পর বছর এর কোনো অগ্রগতি হয়নি। এমন অবস্থায় তিস্তা নদী কেন্দ্রিক বন্যা প্রশমন, ভাঙন হ্রাস, ভূমি উদ্ধারে মহাপরিকল্পনা করে বাংলাদেশ, যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে। শেখ হাসিনার ভারতে সফরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিস্তা প্রকল্প। শেষমেশ সফরে কথা হয় তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও। ভারত জানায় তারা তিস্তার রোস্টেশন প্রকল্পে যুক্ত হবে। তবে সেটি কি বাংলাদেশের মহাপরিকল্পনায় যুক্ত হবে নাকি ভারত নতুন কোনো প্রস্তাবনা দিবে সেটিও পরিষ্কার নয়। মোদী সরকার আশ্বস্ত করে বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর 14 বছরেও এই সংকটের সমাধান হয়নি। এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরেই। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক এই সফরকে ফলপ্রসূ হিসেবে দাবি করেছেন। আর এই বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 মাসে 2 বার ভারত সফর করলেন। এর আগে 9 জুন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে 1 মাসে 2 বার ভারত সফরকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। পণ্যবাহী একটি যানবাহন থেকে পণ্য আরেকটি যানে স্থানান্তর করে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়া হলে তাকে ট্রান্সশিপমেন্ট বলা হয়। উদাহরণ হিসেবে ভারতের পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে ঢুকে পণ্য খালাস করল। সেই পণ্য বাংলাদেশের ট্রাকে করে আবার ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে ঘেঁষা আখাউড়া স্থল বন্দরে গিয়ে নামিয়ে দেওয়া হলো, যা আবার শেষ পর্যন্ত ভারতীয় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। আর এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তিও কার্যকর রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে নেপালে ট্রানজিট সুবিধা পাওয়ার অপেক্ষায় আছে। এছাড়া বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে অবাধে গাড়ি চলাচলের জন্য 2015 সালে BBIN চুক্তি সই করা হয়েছিল। BBIN মোটরযান চুক্তি 2015 সালে সই করা হলেও আজও পর্যন্ত তা কার্যকর হয়নি। সবশেষ 2022 সালে মার্চে নয়াদিল্লিতে চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে নেপাল ও ভুটানে যাতায়াত করতে চায়। সড়ক পথে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে ভারতের সড়ক পথ ব্যবহার করা দরকার, কিন্তু এখনও ট্রানজিটের সুবিধা না মেলায় বাংলাদেশের পণ্যবাহী ট্রাক সরাসরি নেপাল বা ভুটানে যেতে পারছে না। ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে রাজি হয়নি। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 এবং 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি সই করেছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এখনো পর্যন্ত তা বাস্তবায়িত করা যাচ্ছে না। বর্তমানে নেপাল এবং ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বাংলাদেশের ভেতরে প্রবেশ করে মোংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশি ট্রাকের পণ্য নিয়ে ভারতীয় সীমান্তে গিয়ে তা খালাস করতে হয়। এরপর আবার ভারতীয়, নেপালি বা ভুটানি ট্রাক তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পণ্য তুলে নিয়ে চলে যায়। এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা অনেকদিন থেকেই চালু থাকলেও ভারত সরাসরি ট্রানজিট সুবিধা দিচ্ছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে তৃতীয় কোনো দেশের পণ্য পরিবহন করতে চাইলে দ্বিতীয় দেশ ট্রানজিট সুবিধা দিতে বাধ্য, কিন্তু একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে আবারও নিজের দেশের ভূখণ্ডে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যবর্তী দেশটির ট্রানজিট সুবিধা দিতে
বাধ্য নয়। ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হওয়ার পরেও বাংলাদেশ এই সুবিধা ভোগ করতে পারছে না। প্রতিদিন বাংলাদেশের প্রচুর রোগী ভারতে চিকিৎসার জন্য যায়, আর এই যাতায়াত আরও সহজ করতে ভারতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করার ঘোষণাও দিয়েছে ভারত। সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি সহকারী হাই কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা মাশুলে ট্রানজিট দেওয়া প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন পর্যন্ত নেপাল, ভুটানে সেই ট্রানজিট সুবিধা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি তৈরি করতে পারবে? এমন প্রশ্নে বিবিসি বাংলাকে নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ এতদিন ভারত এবং চীন উভয়ের সঙ্গেই একটি ব্যালেন্স সম্পর্ক বজায় রেখে এসেছে। এখন ভারতকে সরাসরি রেল ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি চীন যদি ভালোভাবে না নেয় তাহলে সেটা একটা চিন্তারও বিষয়। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।